আজকে যেমন আলোচনা ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন। কিসের মধ্যে আচ্ছন্ন করে রেখেছেন? কোরআনে সূরা আল ইমরান কত নাম্বার সূরা বলেন দেখি? হ্যাঁ, কি বলতে পারবেন? সূরা ফাতিহা, সূরা বাকারা, তারপরে কি সূরা আল ইমরান, তারপরে কি সূরা নিসা, আল্লাহ 114 খানা সূরা করেছেন, নাজিল করেছেন। কেন নাজিল করেছেন বলেন দেখি? বান্দার জন্য নাজিল করেছেন। বিসমিল্লাহ বায়ের বা আর নাসের সিন, বাস মানে বা আর সিন দুটো একত্রে মিলে কি হয়? বাস মানে একটা মানব জাতির জন্য কোরআনটা বাস বা সম্পূর্ণ, যেটা দরকার সম্পূর্ণ কোরআনের মধ্যে আছে। আজকে আলোচনা বিষয়গুলো হলো যে বান্দা কিসে আচ্ছন্ন হয়ে থাকে, কিসে বান্দা মনোমুগ্ধ হয়ে থাকে, সেই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক বলতেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বললেন যে মানুষকে আমি আচ্ছন্ন করে রেখেছি। কিসের মধ্যে আচ্ছন্ন করে রেখেছি? আল্লাহ পাক বলেন যুয়্যিনা লিন-নাস, যুয়্যিনা মানে আচ্ছন্ন করে রেখেছি লিন-নাসে মানুষদের। এখানে আল্লাহ পাক বহু বছর ব্যবহার করলেন নাস, লিন-নাস, খাস করেছে মানুষদের জন্য। সেজন্য খাস করেছেন। আল্লাহ পাক বললেন যে আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি। তার প্রতি আচ্ছন্ন করে রেখেছি নারীদের প্রতি। নারী কারা? মহিলা মানুষ। নারী কারা? মহিলা মানুষদের প্রতি আল্লাহ পাক বললেন যে যুয়্যিনা লিন-নাস, আমি আল্লাহ পাক আচ্ছন্ন করে রেখেছি। সময় না, এই জন্য ডাইরেক্ট আচ্ছন্ন করতে। আল্লাহ পাক বলতেছেন যে যুয়্যিনা লিন-নাস, আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি আলান নাস মিনান নিসা, মহিলাদের প্রতি। মানে ভালোবাসা পয়দা করে দিয়েছে। এখন ভালোবাসা পয়দা বলতে কি বোঝায়? একটা বেগানা নারী, একটা বেগানা পুরুষ যদি এক জায়গায় থাকে, তাহলে বেগার শুধু আসক্ত আসবে কিনা বলেন দেখি? ওই যে একদম নতুন মুভির বলে তাদের যে পিসাব কেমন পিসাব, ভক্তানি পিসাব, যে নারীর প্রতি আকর্ষণ যায় না। অথচ আল্লাহ বললেন যুয়্যিনা লিন-নাস, আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি। মহিলাদের প্রতি শাহওয়াত তৈরি হয় একটা বেগানা পুরুষ, একটা বেগানা নারী তখন, ঠিক কিনা বলতে? বেগানা পুরুষ আর বেগানা নারী, আপনারা আলেম ওলামা হতে আপনারা কি বুঝে শাহওয়াত তৈরি হবে? কিসের? তৈরি হবে। আল্লাহ বললেন যে তৈরি হবে, আর এরা কাজে তৈরি হবে না। তাহলে আল্লাহর কথা সত্য না ওদের কথা? কোন দরবেশ চিন্তা করে যে এগুলা বেগানা পুরুষ আর বেগানা নারী যে স্কুলের মধ্যে চাকরি করে, বেগানা নারী একটা বেগানা পুরুষ, অথচ আমার আসক্ত তৈরি হয় না। আপনার আসক্ত তৈরি হয় না, কাজে খাওয়া তৈরি হয় না। তখন ওই মুবাসসির ব্যাখ্যায় তাফসীরে সাকারাত দিয়েছেন যে আসক্ত তৈরি হয় না তার যারা হিজরা, আপনি কি মধ্যম শ্রেণীর লোক না? আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি মানুষদেরকে আসক্ত করে দিয়েছি পুরুষদেরকে মহিলার প্রতি। যে যারা তৈরি হবে, ও বলতেছে তৈরি হয় না। সমস্ত আমল বিনষ্ট করে দিবেন একজন নারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু নিজের মেয়ে দুজনে কথোপকথন করতেছেন, হযরত যিশু নবীজি থেকে এক যুবক পালেন, তারপর আবার চলে গেলেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর উনি তো ওনার মেয়ে হয়, তারপরে আপনি কেন চলে গেলেন? বলছে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী আবু বকর রাদিয়াল্লাহু কথা বলতেছিলেন, মাঝখানে সাদা হাসতেছিল, বলেন না সমস্ত আমল বিনষ্ট করার একটা মাধ্যম কারণ হলো নারী। যাদের বাসায় দুইটা তিনটা করে স্ত্রী দেখবে, যে একটা স্ত্রী আর একটা স্ত্রীর সাথে সঙ্গে কিনা বলে দেখতে পারে। আল্লাহ বললেন যে যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি আচ্ছন্ন করেছি মানুষদেরকে নারীর প্রতি। তারা আচ্ছন্ন হবে, আর নারী হলো সবচেয়ে বিপজ্জনক না? আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের কালো নারী ছিল বিপজ্জনক, ঠিক না?
হাওয়া আলাইহিস সালাম যদি গন্ধম না খাওয়াইতো তাহলে কাম হতো, ওই তাহলে কি দুনিয়া আসা লাগতো? বলেন, হাওয়া আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম আদমকে খাওয়াইছে, মানে নারী হলো যত নষ্টের মূল। নারী যদি পরিবারের মধ্যে যদি ভালো হয় তাহলে গোটা পরিবার ফ্যামিলি ভালো, আর নারী যদি পরিবারের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে দেখবেন ওই পরিবারের মধ্যে অশান্তি খালি দিতেই আছে, খালি কুসলানি বুদ্ধি। বেটার বোন বিরুদ্ধে অ্যাকশন দিতেই আছে। বেটা 1 লক্ষ টাকা 80 লক্ষ টাকা পকেটে করে নিয়ে গেলে তারপরে বাবা হাওলাত দিতে আসে না, ওই দেখবেন যে বেটার লোক কিছু হাওলাত দিব বাবা মাসে হাওলাত দেয় না, দিলেই করে একবারে হাওলাত বাবা জমিতে এরকম কুসলানি বুদ্ধি। আল্লাহ বলছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বললেন যে আমি মানুষদেরকে আশ্রয় করেছি, লোভ লালসা তৈরি করে রেখেছি মহিলাদের প্রতি, এবং সন্তানদের প্রতি লোভ লালসা পয়দা করে দিয়েছি সন্তানদের। মানে আল্লাহর প্রতি থেকে দেখবেন যে ওই মানুষের নারীর প্রতি আর ওই সন্তানদের প্রতি আর কিসের প্রতি আমি লোভ লালসা তৈরি করে দিয়েছি। আল্লাহ বলছেন এবং স্বর্ণের প্রতি লোভ লালসা তৈরি করেছি। আচ্ছা, আমরা তো দরবেশ মানুষ, রাস্তা দিয়ে হাঁটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, মাসে কোন স্বর্ণ করে থাকে ওই লাল লোভ লালসা। আল্লাহ কাছে আমি লোভ লালসা তৈরি করে দিয়েছি, লোভ লালসা হবে আর মানুষ কাছে হবে না, তাহলে ওটা কোন দরবেশ গো? আল্লাহ বলতেছে লোভ লালসা আমি তৈরি করেছি, লোভ লালসা হবে তোমার ভিতরে। রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে থাকলে ওটা আপনার লোভ লালসা তৈরি হবে, আল্লাহ কাছে হবে লোভ লালসা আসলে করে দিয়েছি। আর আমি কেমন দরবেশ গো, রাস্তা দিয়ে ওই স্বর্ণ আমার লোভ লালসা তৈরি হয়? আমি কোরআন মিথ্যা নাকি? কুরআন আল্লাহ বলতেছেন ওয়াল ফারাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবা, যাহাবুন মানে কি? স্বর্ণ। রাশি রাশি স্বর্ণের প্রতি আমি আল্লাহ পাক লোভ লালসা কি করে দিয়েছি? তৈরি করে দিয়েছি মানুষদের প্রতি। মানে লোভ লালসা তৈরি হবেই। রাস্তাঘাটে যদি স্বর্ণ মুদ্রা পড়ে থাকে লোভ লালসা কি হবে? অটোমেটিক বান্দার মধ্যে কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। যাতে বড় দরবেশ পিসাব হয়ে যাবে, ঠিক আছে? ওই কোন দরবেশ বলে পিসাব বলে শিখাই দিছে। একবার এক পিসাবের মুরিদ আর কি পিসাবের কাছে গেছে, বলে বাবা বলছে কি, বলছে আপনার দরবারে যখন আসি 4-5টা কুত্তা আমাকে রাস্তার মধ্যে ধরে এমন একটা মন্ত্র শিখাই দেন যেন খুব দিলে যেন সব কুত্তাগুলো শিখাইতে পারে। এখন দরবেশ বাবা টাকার খাবার, এখন অধিকাংশ দরবেশ গুলা যেতে টাকার পাবে, টাকা দুটো দেওয়া পারে খানকার মধ্যে বসে আর ঘুরি বাড়াবে, আশ্রম পরিবার লাগে না ওকে। হ্যাঁ, খালি মুরিদের কাছে যত টাকা দিতে পারে। এখন ওই বাবা মন্ত্র শিখাই দিলেন, তুমি যখন আমার দরবারে আসবা, যখন কুকুর ধরবে তোমাকে ইয়া মুখি তুই যা মুখি তুই বারবার পাঠ করবা, তাহলে আর কুকুর তোমার ধরবে না। তোমার কি খাই নাকি বাবা? যখন ভালো মন্ত্র বাবা, হ্যাঁ বাবা এইরকম বর্ষার দিন যাচ্ছে রাস্তা দিয়ে বাবার কাছে যা প্রতিদিন দোয়া শেখার জন্য, দোয়া নেওয়ার জন্য, বাস ছাতি মেলাম করে নিয়ে যাচ্ছে, ওই 4-5টা কুকুর ধরে গেল। ধরার পরে কুকুর ঘাস করে আক্রমণ শুরু করে দিল। এখন যখন আক্রমণ শুরু করে দিল, এই মুখি তুই পাঠ করতেছে, কয়েকটা কুকুর চলে গেল, একটা কুকুর যায় না, ওরা উৎসে কামড়া পাইছে। যখন কামড়া পাইছে তোমার ছাতি আছে, ছাতি দিয়া বাড়ি দেওয়ার জন্য রেডি হয়েছে, বাস কুকুর দৌড় পালান। এখন কাছে বাবা গো, কাছে কি আচ্ছা আপনার ইয়া মুখি তুই আমি মন্ত্র পাঠ করলাম, সব কুকুর গুলা পালাইছিল, একটা কুকুর পালালো না, আমি কিছু বুঝলাম না। ইয়া মুখি তুই কি কম পাঠ করছে না বেশি পাঠ করছে? আমার মন্ত্রের মধ্যে কোনো ভুল নাই, ইয়া মুখি তুই পাঠ করলে সব কুকুর তো ভালো হবে ওরা, তাই না? প্রশ্ন দেখা গেল তো সব কুকুরে পালাইছিল, একটা কুকুর পালাই না, ওটা ছিল পাগলা কুত্তা। এটা ছাতির কারণে পালাইছে, বলে ছাতি না থাকলে ঠিকে ঠিকে কামাই। ভালো কুত্তা ধীরে আছে, ভালো ওই জন্য ভালো কুত্তাগুলো আক্রমণ করে। পাগলা কুত্তা কাছে আমার পাগলারই বন্ধ করে। পাগলা মানুষ যদি নৌকার মধ্যে বসে থাকে, যদি বলে যে বাবা নৌকা নৌকাস না, তাহলে কি করবি? যে আমাকে স্মরণ করে দিল, আর ঠিক না বলে যে নৌকা যে ওরা ভালো আমি জানিয়ে না, ঠিক না বলে
এরকম পিসাব আছে না নাই, রাস্তা দিয়া হাঁটে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর মসজিদ তো উঠতে কেনা যাবে কেনা উঠতে কেনা যাবে। আল্লাহ বলে আল্লাহ বললে যাবে, মানুষ দ্বারা আমি সাবাদ তৈরি করে দিছি। আর যদি না যায় মহিলাদের প্রতি, তাহলে ওগুলো মধ্যম শ্রেণীর মানুষটা ইজি না, ঠিক কিনা বলে আল্লাহ তৈরি করে দিছে। আর পাশে আমার যায় না, তাহলে ওগুলো মধ্যম শ্রেণীর লোক ইজি দিল। বুঝে আল্লাহ বলছেন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন যে আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানদের প্রতি এবং রাশি রাশি স্বর্ণের প্রতি, এবং রূপার প্রতি, স্বর্ণ রূপার প্রতি আমি আল্লাহ মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি। তার মানে কি মানুষ আকৃষ্ট হবে স্বর্ণ পুরা রূপার প্রতি, যদি মানুষ আপনারা পেট প্রতিটা খায় তার হাত মাঠে ঘাটে যায়, একজন আগ্রহ তুলাতুল করে এই স্বর্ণ রূপার কারণে জমির কারণে চোখে রাখে ভুল কিছু বানাই বললাম আমি। পুরো আয়াত না সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত তারপরে ওখানে দেখেন আল্লাহ স্পষ্ট বলতেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে আশ্রয় করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানদের প্রতি এবং কি রাশি রাশি স্বর্ণের প্রতি এবং রূপার প্রতি। আর কিসের প্রতি? ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি এবং ঘোড়ার প্রতি। খাইলুল মানে ঘোড়া, ওয়াল মুসাওয়ামাতি যেটা রাস্তা দিয়ে চলাচল করে। উপাসে কোন ব্যাখ্যা দেখছে তখনকার যুগে ঘোড়া আর এখনকার যুগে মোটরসাইকেল। এক লোক আমার কাছে হুজুর বলছে কি জানাজা নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। বলছে হুজুর জানাজা নামাজ পড়ার জন্য আমি গেছি, মাঝখানে একটা মোটরসাইকেল আমি আমার মোটরসাইকেল ব্রেক করে রাখছি, জানাজা নামাজ পড়া যেতে গেছে মোটরসাইকেল নাই, ঠিক না? আল্লাহ বলেছেন খালিল মুসাওয়ামাতি, খালিল মুফাসসির বিদ্যালয়ে যে মোটরসাইকেল যানবাহন এটাও নিরাপত্তা রাখতে হবে। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন, উদ্ধার করতে বলা হয়েছে আপনার জিনিসপাতি এগুলো নিরাপত্তা হেফাজত পুরো আপনার জন্য দায়িত্ব যায়। কখন চুরি হয়ে যায়, এখন আপনি ভিতরে নামাজও দাঁড়াইছেন, আর যদি বলেন যে হ্যাঁ আমি বাইরে এত টাকা দামি জুতা রাখিয়েছিলাম মোটর সাইকেলের নামাজ যেহেতু আমারও হইল, ওই জন্য ওটা সেভে রাখতে হবে। আপনার সেভে হেফাজতে রাখতে হবে। দামি মোটর সাইকেল হলে আপনার বাসায় রাখতে হবে, ঠিক না? বলে সেভে রাখে তারপরে মসজিদে নামাজ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ আশ্চর্য করে রেখেছি খাইলিল মুসাওয়ামাতি। খাইলিল মানে হলো ঘোড়া। ঘোড়া কি করে? জমিনের মধ্যে চলাচল করে কিনা? ওই ঘোড়ার মুফাসসির ব্যাখ্যা হলো মোটরসাইকেল যত রকমের যানবাহন আছে এগুলো আপনাকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক বলছে তখন মসজিদের মধ্যে গমন করবা, নামাজ পড়তে আসবা। কারণ এখনকার যুগ জামানা তো সুরে যুগ জামানা, ঠিক না? এমন সুরে যুগ জামানা আল্লাহর বিধান হলো যে চোর চুরি করলে হাত কাটে দাও, হাত কাটে দাও। চোর চোর চুরি হোক মুজাক্কার হোক আর মুআন্নাস হোক, ধরা পড়ে হাত কাটে দিয়ে দাও চোরে, ঠিক না? আর এরা কি করে? চোরে হাত না কাটে দিয়ে দু চারটা মাইটাং দেয়, দেওয়ার পর হাত তো কাটে নাই, ওরা আবার ডাকাতি শুরু করে দিয়ে চুরি করার পরে ডাকাতি শুরু করে। আবার বেশি পরিমাণে গেলাম মাঠটা দিলে কি হয়ে যায়, তখন গার্জিয়ানের কাছে যায় যে হ্যাঁ তো সব ধরে টাকা আছে, আবার মামলা করি আবার মামলা করি। আল্লাহ বলবেন যে চোর চুরি করলে তার হাত কাটে দাও। যখন হাত কাটে দেওয়া হবে তখন কি হবে? কিন্তু চোর তো ছেঁচা আসুন পেটের দায়ে মনে করেন যে মানুষের ঘর বাড়ি থেকে মনে করেন যে মসজিদ থেকে ব্যাটারি চুরি করে, নানান জিনিস চুরি করে। আর যারা মনে করে ক্ষমতার চোর কলমের খোসা দিয়া যারা চুরি করে, তারা যদি ইলেকশনের মধ্যে নির্বাচনে দাঁড়ায়, তাদের যদি হাত কাটে দেওয়া হয়, তারা কি দেখা দিতে পারবে যে ভাই ভোট দিয়ে হাতে দেখাই দেবেন কিনা? বেটা হাত কাটা গেলে গত বছরের কম চুরি করছে, গরিব দুঃখের, ঠিক না বলেন? চুরি করে খাইছে, হাতে দেখা হবে না কেন? ঘোরা করছে, হাত কাটে দিছে। দাঁড়ায় আমাকে ভোট দিয়ে ভাইয়েরা, হ্যাঁ ভোট দিয়ে আপনাকে আমি এটা দিব ওইটা দিব। আর যদি ওই চুরের বিধান আইন থাকতো চুরি করে হাত কাটা, তাহলে ওই নেতা সাহেব যদি হাত কাটে দেওয়া হইতো, এক নেতা যদি হাত কেটে দেওয়া হইতো, তাহলে ওই নেতা সামনে আর নির্বাচনে দাঁড়ালে আর হাত দেখাতে হইতো। হাত কাটাতে গেলে ওই নেতা চুরি চুর ওই নেতা চুরি ছিল, নামাজ পড়ে না একটু ভোটের আগে পরে 6 অক্ট, ঠিক কিনা বলেন? গামজা খায় একবার বলল, এরকম নেতা আছে না? খালি দেখবেন যে নেতা আনে আসলে নামাজ পড়ে দিবা বলছে কেন নেতার কাছে ভোটের আগে কাজা বলে আদায় করে। এক মসজিদে আসলে নামাজ পড়ছে,
ঘোরার পরে সেটা আরেক মসজিদে নামাজ পড়ার জন্য দৌড়াচ্ছে। কি ব্যাপার ভাই, এক মসজিদে আসর নামাজ পড়লেন, আই মসজিদে যাচ্ছেন, বলছে ইলেকশনের আগে যে পরিবার লাগায়, বলছে কেন, বলছে আগে যেটা কাজ আছে এগুলো আদায় করছে, বলছে ভোট চাইবার জন্য বিশেষ করে দাঁড়াইছে। এরকম নেতা আছে না নাই? আল্লাহ পাক বললেন যে এই নেতা সাহেব যখন মুজাক্কার হবে আর মহাদারা যখন আটকাতে দেওয়া হবে, এই চোর যখন ঘোরা করবে আর ইলেকশনের আগে বলতে পারবে না যে ভাই আমাকে ভোট দিয়ে ঠিক কিনা বলেন। আল্লাহ পাক বললেন আমি আসন্ন করে রেখেছি মানুষদেরকে এবং চতুষ্প জন্তুর প্রতি আমি আকর্ষণ করে রেখেছি, গরু ছাগল এগুলোর প্রতিও আমি মানুষদেরকে আশ্চর্য করে রেখেছি, ওয়াল হাস এবং জমি জায়গার জন্য। এই যে যত জমি জায়গা, যত খুন খারাপি, বাপ বেটা যত মানুষের খুন খারাপি, এদিকে জমি জায়গা নিয়ে আল্লাহ পাক বলেন চতুষ্প জন্তুর প্রতি আমি মানুষদেরকে আশ্চর্য করে রেখেছি এবং সম্পত্তি জমি জায়গা এগুলা নিয়ে আমি মানুষদেরকে আশ্চর্য করে রেখেছি। এগুলা লোভ লালসা মানুষের পয়দা করে দিয়েছে। আর এগুলা থেকে যদি আল্লাহ পাক বললেন এগুলা থেকে যদি বাঁচতে পারো তাহলে কি হবে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে আমি আল্লাহ পাক এগুলা সুপচেতন করেছি, নারীদের প্রতি আকর্ষণ এবং রাশি রাশি স্বর্ণ প্রতি আকর্ষণ এবং রূপার প্রতি আকর্ষণ, ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, এবং ঘোড়ার মোটরসাইকেল যানবাহনের প্রতি আকর্ষণ এবং কি জমির প্রতি আকর্ষণ, এগুলা যে আমি তোমাদেরকে আশ্চর্য করে রেখেছি, এগুলা ফালতু দুনিয়ার মধ্যে খালি পার্থিব জীবন। এর চাইতে আমার আল্লাহর কাছে আর উত্তম যা আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার মধ্যে সাধারণ খালি হায়াতে দুনিয়ার মধ্যে পার্থিব খালি সামান্য জীবন, সামান্য জিনিস খালি মাত্র। এর থেকে কি আছে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহু ইনদাহু মানে আল্লাহ মানে আল্লাহ তাআলা, ইনদাহু মানে তার নিকটে, ইনদাহু হুসনুল মাআব তার চাইতে আর উত্তম জায়গা আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আপনাকে সম্পদ দান করেছেন, নারীর প্রতি আকর্ষণ দান করেছেন, সন্তানের প্রতি আকর্ষণ দান করেছেন এবং স্বর্ণের প্রতি এবং রূপার প্রতি এবং ঘোড়ার প্রতি এবং চতুষ্প জন্তু গরু ছাগলের প্রতি এবং জমিনের প্রতি, এই সমস্ত সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এগুলো থেকে যদি আপনি ফারে ভয়া আল্লাহর প্রতি যদি আপনি মুতাওয়াজ্জিহ হতে পারেন, আল্লাহর প্রতি যদি রাজি খুশি হতে পারেন, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তার চাইতে উত্তম যা আমার কাছে ইস্তার মূল্যে আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক আমল সমস্ত দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত বাকি আছে, সুন্নাত আমরা